আওয়ামী লীগ একবার শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যা চালিয়েছে, পরবর্তীতে শেখ হাসিনা হাতে তসবি নিয়ে মাথায় হিজাব করে জনগণের কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয় এবং ক্ষমতার ধারাবাহিকতায় 24 সালে তারা গণহত্যা দ্বিতীয়বারের মতন চালিয়েছে। এদেশের জনগণ চায় না আওয়ামী লীগ তৃতীয়বারের মতন গণহত্যার সুযোগ পাক। প্রিয় দেশবাসী, গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরো বেশি সোচ্চার এবং সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি সারা দেশে পালন করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি 64 জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। 1 নম্বর দাবি হলো জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে ও যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দাবি হলো জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের রাজনীতি এবং তাদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা সেই বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আগে বলা হয়েছিল যে খসড়া আইন, খসড়া বিধি, সেখানে বলা হয়েছিল যে সংগঠনের বিচারের বিধান তারা রাখবে, কিন্তু রাখেনি। আমরা নতুন করে আইন সংযুক্ত করার আহ্বান করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে, এই আওয়ামী লীগ দলটি আর থাকতে পারে না। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। গণ অধিকার পরিষদ কখনো এ বিষয়ে আপোষ করবে না। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে যে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। 3 নম্বর দাবি, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। আমি একই সাথে যুক্ত করি 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডামি এমপি, অবৈধ এমপি, ভোটচোরের এমপিরা ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এই সরকার এই 3টি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই। যদি অবৈধ করত তাহলে কিন্তু অবশ্যই তারা বিচারের মুখোমুখি হতো। বরং আমরা দেখি ডামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায়, তদন্ত করেন, বের হয়ে আসবে। আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক, অনেক অ্যাক্টিভিস্ট তারা বড় বড় মহানায়কদের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছে। আমরা বিপ্লবী বা কোনো নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। একই সাথে আমরা শুনেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের আর্থিক হিসাব জনসম্মুখে দাখিল করা হবে। এখনো পর্যন্ত সেটি দাখিল করা হয়নি। তার মানে কি? তার মানে এই সরকার যে বিপ্লবী চরিত্র ধারণ করা দরকার ছিল, সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই কারণে আমাদের 4 নম্বর দাবি হলো জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং 6 মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই। এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, বলেছিল রাষ্ট্র সংস্কার করেন, সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই। কিন্তু আমরা এই 6 মাসেও রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। বরং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে এক ফ্যাসিবাদকে হটিয়েছি, আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, নানান ধরনের অভিযোগ অনুযোগ করা হয়েছে এবং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের উপরে আমাদের পুরোপুরি আস্থা হারাইনি, ভরসা রেখেছি।
তার প্রতি আহ্বান রাখতে চাই, এই উপদেষ্টা পরিষদ থেকে মুজিববাদী সৈনিকদেরকে বিতাড়িত করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করি, সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে ভাই, আমরা তো একটা মন্ত্রণালয় চালাতে পারি না, কিভাবে দুইটা মিনিস্ট্রি একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে? উপদেষ্টারা পারছেন না। এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন তাহলেই রাষ্ট্র সংস্কার হবে। এই জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না। কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে, সেই ব্যবস্থা করেন। যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। বর্তমান এই অথর্ব মাজা ভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়। বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও 14, 18 এবং 24 সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্মকর্তা, ডিসিএসপি জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকায় ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই আলী ইমাম মজুমদার যে মন্ত্রী পরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরে যে সকল সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না। ওই আলী ইমাম মজুমদার আওয়ামী লীগের দশর মুজিববাদী সৈনিক, তিনি যে সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমরা তাদের পদত্যাগের দাবি করছি।